আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোলে এক ছোট্ট শিশু বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দাওয়াত খেতে গেলেন, এক ছোট্ট সাহাবী শিশু এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোলে বসলো। খাবার দেয়া হলো, ছোট্ট মানুষ বা হাত দিয়ে খাবার এটা ধরে ওইটা ধরে ওইটা ধরে, আছে না এরকম? বাচ্চারা দেখবেন খেতে পারবে এতটুকু, নষ্ট করে এতগুলো, এইটা ধরে ওইটা নেয় ওইটা ফাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোলে বসে ওই সাহাবা বা হাত দিয়ে এটা টানে ওইটা টানে এটা ফালায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, ইয়া গোলাম, এই পিচ্চি, এই বাচ্চা, সাম্মিল্লাহ, তুমি যে হাত দিয়ে খাবার টানতেছো বিসমিল্লাহ বলছো, আগে বিসমিল্লাহ বলো। কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। ওয়া কুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে যেটা আছে ওইটা খাও। এরকম টানা নিচড়ে করো। ওই সাহাবী বলেন, এই যে তিনটা কথা, তিনটা গাইডলাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার আগে আমাকে দিয়েছিলেন, আমি মরার আগ পর্যন্ত এই গাইডলাইনের বাইরে কোনোদিন খাই নাই। সবসময় এভাবে তো বাচ্চাদেরকে শিখাবে যে বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, সামনে যেটা আছে ওইটা খাও। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র মানে নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনকে। ওনারা দুই ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়া বানিয়ে খেলতো। সুবহানাল্লাহ বলবেন না? ঘোড়া হতো আল্লাহর রাসূল, ঘোড়া হতো কে? আর ঘোড় সওয়ার হতেন হাসান আর হুসাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি চুল রাখতেন, লম্বা চুল। ঘোড়ার ধারে যেমনি রশি থাকে, হাসান হোসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলোরে ধরে টেনে টেনে এরকম ঘোড়া ঘোড়া খাইতেন। সুবহানাল্লাহ বললেন না? তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যাকাতের খেজুরের স্তূপ ছিল, উনি যে ছোট্ট মানুষ, খাবার দেখলে তো ছোট্ট বাচ্চারা খেতে আরম্ভ করে, নাকি নিজের খাবার হালাল না হারাম এগুলো তো খেয়াল করে না। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের খেজুর নিয়ে খেতে আরম্ভ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওনার গলায় চেপে ধরলেন, চেপে জোর করে মুখ থেকে টেনে খেজুর বের করলেন আর বললেন, ইন্না লা নাকুলু সাদাকা। হাসান, তুমি জানো না আমরা হাশিমি খানদানের লোক, আমরা আলে মুহাম্মদ, আমার বংশের কেউ কোনোদিন তার গলা দিয়ে যাকাতের কোনো সম্পদ ঢোকাতে পারবে না। খবরদার হাসান, খবরদার নাতি, ফেলে দাও। হাদিসে এসেছে কিখ কিখ, মানে আমরা যেটা ওয়াক ওয়াক বলি, গলার ভিতরে গেলে ওয়াক ওয়াক বলে থুতু ফেলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিখ কিখ বলে গলায় চেপে মুখ থেকে টেনে সে খেজুরটা বের করেছে। বলেছেন, হাসান আমরা যাকাতের সাদাকার খেজুর খাই না, খবরদার হাসান, কখনো যাকাতের খেজুর খাবে না। সুবহানাল্লাহ। তো এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, অন্যায় দেখলে, ভুল দেখলে এটা বলতে হবে, কারণ সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, অন্যায় দেখে যে চুপ থাকে ওটা মুমিন নয়, ওটা বোবা শয়তান। চিল্লায় বলেন ঠিক কিনা? অন্যায় দেখলে রুখে দাঁড়ান, গর্জে উঠুন। আপনার আপন বোনের বয়সের একটা মেয়েকে কিছু বকাটে ছেলেরা টিস করতেছে, আপনি দেখে চলে যান কেন? দাঁড়ান, আপনি জিজ্ঞেস করুন কি হয়েছে, মেয়েটাকে তোমরা ডিস্টার্ব করো কেন? আপনি দাঁড়ালে আরো কয়েকজন এসে দাঁড়াবে, ঠিক কিনা? কিন্তু একজনকে তো দাঁড়াইতে হবে, দাঁড়ানোর দরকার আছে না নাই? মনে রাখবেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়াবে। দাঁড়াতে হবে আপনাকে। অন্যায় রুখে দেন, অসঙ্গতি রুখে দেন, প্রতিবাদ করেন। সামাজিক যত ধরনের অন্যায় আছে, যৌতুক, সুদ, ঘুষ, দুর্নীতি, রুখে দেন। আমরা এগুলোর বিরুদ্ধে। আমরা দুর্নীতির পক্ষে না বিপক্ষে? সুদের পক্ষে না বিপক্ষে? যৌতুকের পক্ষে না বিপক্ষে? এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন, কথা বলেন। রেইজ ইউর ভয়েস, রেইজ ইউর ভয়েস আউট, কণ্ঠকে উঁচু করুন, প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান। আপনি দাঁড়ালে সোজা থাকবে বাংলাদেশ, আপনি বসে গেলে পথ হারাবে বাংলাদেশ। এজন্য সামাজিক অন্যায়কে রুখে দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় সামাজিক অসঙ্গতি দেখেছেন, ধরে ধরে ঠিক করেছেন। কারো ভুল নাম দেখলে তিনি চেঞ্জ করে দিতেন। মক্কা থেকে মদিনায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। মদিনার আগের নাম কি ছিল? ইয়াসরিব। ইয়াসরিব শব্দের অর্থ টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান, প্রতিশোধ নেয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাহমাতুল লিল আলামিন, আমি দয়ার নবী, মায়ার নবী, আর আমি যেই শহরে আসবো এই শহরের নাম প্রতিশোধের শহর। নেভার, কখনো হতে পারে না। আজকে থেকে এই শহরের নাম তওবা কিংবা তয়্যিবা, মানে পবিত্র নগরী, মদিনাতুন নবী, নবীর শহর।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিব থেকে ওই শহরের নাম ওই দিনই মদিনা শহর বানায় দিলেন। এক সাহাবীকে জিজ্ঞেস করলেন, মাসমুক নাম কি? বলে, আমার নাম হচ্ছে হাজান। হাজান মানে দুশ্চিন্তা, অ্যাংজাইটি, মানে যে সবসময় টেনশন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা একটা নাম হলো মিয়া? টেনশন কি কারো নাম হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমাকে একটা পরামর্শ দেই, টেনশন নাম বাদ দাও, তুমি হাজান নাম কেটে সাহাল নাম রাখো, সাহাল। এখন হাজান বলে, আমি ছোট্টবেলা থেকে সবাই আমার চেনে হাজান নামে, এখন আমার নাম যে সাহাল, এটা আবার ঘোষণা দিতে হবে, দরকার নাই, আমার হাজান আছে, এটাই ভালো, টেনশন সমস্যা নাই। ও এবার বাড়িতে চলে যাওয়ার পরে আল্লাহ সব টেনশন ওর মাথার উপরে চাপাইছে। ওর এই বিপদ, ওর ব্যবসায় মন্দা, ওর পেটে ব্যথা, ওর জ্বর, ওর অসুস্থতা, ওর ঘরে শান্তি নাই, একটার পর একটা টেনশন আরো বেড়ে গেছে। সবাই বলে হাজান, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর নাম দিয়েছিল, ওইটা নেও না, এই জন্য টেনশন বাড়ছে। যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে নাম ফেরত করে নিয়ে আস। হাজান এবার যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাজান নামের দরকার নাই, আপনি যেটা সাহাল দিয়েছিলেন ওইটাই ভালো। সাহাল শব্দের অর্থ সহজ। সাহাল মানে কি? ওই সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে ওনার দেয়া নাম নিয়ে আসলাম, সাহাল। তারপর থেকে সবাই আমাকে ডাকে সাহাল। সাহাল মানে সহজ। আর ওই দিন থেকে মরার আগ পর্যন্ত আমার জীবনে আর কোনো টেনশন আসে নাই, সব কাজে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য উঠে দাঁড়াতে হবে, রুখে দিতে হবে সব অন্যায়। রাজি আছেন তো? যে সূরা থেকে কথা শুনবো এটাকে বলে সামাজিক রীতিনীতির সূরা। আমাদেরকে আল্লাহ তাআলা সোশ্যাল এন্ড মোরাল কিছু গাইডলাইন দিয়েছেন, 10টা গাইডলাইন আল্লাহ তাআলা আমাদের জন্য এখানে ডেডিকেট করেছেন। এবং আমরা দেখব যে এই সমস্যাগুলোর কারণেই আমাদের সমাজে আজকে অশান্তি। কি করে একটা সমাজের শান্তি, শৃঙ্খলা, ভারসাম্য অক্ষুণ্ণ রাখা যায়, এ ব্যাপারে চমৎকার কিছু গাইডলাইন আল্লাহ এই সূরায় দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী এট এ টাইমে বেঁচে ছিল। মোট স্ত্রী 11 জন, দাসী 2 জন, সব মিলে 13 জন। আর এট এ টাইমে বেঁচে ছিল 9 জন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা কোনো ঘর ছিল না। 9 বিবিরে 9টা ঘর করে দিয়েছিলেন, এগুলোরই বলে হুজরা। সুবহানাল্লাহ পড়েন। উনি যখন ওখানে থাকতেন, মাঝে মাঝে দূর থেকে কিছু বেদুইন লোকেরা আসতো, যাদের মধ্যে সভ্যতা ভব্যতা আসে নাই। এরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা শুরু করতো। আমরা আমাদেরকে যেমনে ডাকি, আপনার নাম যদি হয় আব্দুল্লাহ, আমি আপনার বন্ধু হলে আপনারা ডাকবো, ওই আব্দুল্লাহ এদিকে আয়। এভাবে ডাকবো না? বন্ধু তো, তুই আমার বন্ধু, আব্দুল্লাহ এদিকে আয়। আব্দুর রহিম আমার বন্ধু, আমি ডাকবো, এই আব্দুর রহমান আয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে মুহাম্মদ, ওনারা কি ডাকা যাবে এই মুহাম্মদ এই? ডাকা যাবে? উনি কি আমাদের মতো মানুষ? উনি মানুষ, তবে অসাধারণ মানুষ, ঠিক কিনা? তো কিছু বেদুইন এসে দুপুরবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন, তারা এসে বলতে আরম্ভ করলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ এই, বের হও। আল্লাহ বরদাস্ত করলেন না। আল্লাহ বললেন, খবরদার, নিজেরা নিজেদেরকে যেমনে ডাকো, নবীর ওইভাবে ডেকো না, তোমাদের সব আমল বরবাদ হয়ে যাবে। অপেক্ষা করো, অপেক্ষা করো, অ্যাপয়েন্টমেন্ট নাও, পারমিশন নাও, সালাম দাও। কার কথা? চিল্লায় বলতে হবে কার? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুন লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও বিশ্বাসীরা শোনো শোনো, তোমাদের ঘর ছাড়া অন্য কারো ঘরে যদি যাও, অপরিচিত কারো বাসায় যদি যাও, যাওয়ার আগে অনুমতি নাও আর সালাম দাও। দেখেন সমাজ পরিবর্তনের ওয়াজ। অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে, পারমিশন নিয়ে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। অনেকে এমপির বাসায় যে ভিড় করে, এমপিরে পায় না, রাগ থাকে, আরে আসছি, এমপি হয়েছে তো কি হয়েছে, পাওয়া যায় না সময় মতো। এমপিরও কাজ আছে না নাই? উনি তো আপনাদের জন্যই কাজ করেন, যে মিটিং গুলো করে আপনাদের জন্য, এই নির্বাচনী এলাকার জন্য করে, এগুলো বুঝতে হবে। অনেক ব্যস্ত মানুষ। হুজুরের বাসায় যে, এই হুজুর নামে না এখনো, এতক্ষণ ধরে বসে আছি, 2 কাপ চা দিয়ে বসায় রাখছে আমাদেরকে, এরকম অভিযোগ আছে না নাই? কিন্তু হুজুরও মানুষ, হুজুরের ঘুমানো লাগে, হুজুরের গোসল করা লাগে, হুজুরের বিশ্রাম লাগে, হুজুরের ফ্যামিলি আছে, হুজুরও অসুস্থ হয়, হুজুর রোবট না, ঠিক কিনা? এগুলো একটু বোঝার চেষ্টা করবেন, একটু আমলে নেবেন। এই জন্য সুন্নাহ হচ্ছে কারোর সাথে দেখা করার আগে অনুমতি নিয়ে যাওয়া। মোবাইল থাকলে, ভাই বিকেলে একটু আসতে চাই, উনি যদি বলে হ্যাঁ আসেন, যাবেন, তাহলে 1 নাম্বার সুন্নাহ অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। 2 নাম্বার সুন্নাহ যে সালাম দেওয়া, অনুমতি চাওয়া।
কারো ঘরে হুট করে দরজায় ধাক্কা মারে ঢোকা যাবে? আগে কি দিবেন? আওয়াজ করে বলেন, আগে কি দিবেন? সালাম। তারপর আপনার নাম বলবেন। কি বলবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে বসা, এক সাহাবী এসে দরজার মধ্যে কাড়া নাড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান্দা, কে দরজায় কাড়া নাড়ে? সাহাবী বললেন, আনা, আমি। বিশ্বনবী বললেন, মান আনতা, তুমি কে? সাহাবী কয়, আনা আনা। আরে নবী, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিসের আনা আনা? নাম বলো মিয়া। আনা কান্না তু কারিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর কথাটাই রিপিট করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে? বলে, আমি। আরে তুমি কে? সাহাবী বলে, হুজুর আমি। আল্লাহ রাসূল বলে, আমি। এটা কোনো নাম হইল? নাম বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়ে দুইবার বললেন, আমি। তা আমি বললেন না, আবার নামটা বলবেন। আমি কোনো নাম হইল? তো সাহাবী বললেন, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি তোমার নাম না, তোমার নাম বলবে। তাহলে কারোর সাথে দেখা করতে গেলে প্রথম কাজ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেয়া, 2 নাম্বার অনুমতি চাওয়া, দরজায় নক করে সালাম দেওয়া, আর নাম বলা। রাজি আছেন? অনুমতি ছাড়া কারো ঘরে ঢুকবেন না। এটা কি আপনাদের মনে থাকবে? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে কেউ নাই, শুধু আমি থাকি আর আমার আম্মা থাকে। আস্তাযিনু আলা উম্মি, আমার মায়ের ঘরে যেতেও কি আমার অনুমতি লাগবে নাকি? আল্লাহর হাবিব বললেন, তুহিব্বু আন তারাহা উরিয়ানা, তুমি কি চাও নাকি তোমার মাকে তুমি উলঙ্গ দেখবে? সাহাবী বললেন, না, কশিন কালেও আমার মারে আমি উলঙ্গ দেখতে চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদান ইস্তাযিন আলাইহা, তাহলে তোমার মার ঘরে ঢোকার আগেও অনুমতি নিয়ে ঢুকবা। মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা। সাহাবী বলে, আনা খাদিমুহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছাড়া ওনার কেউ নাই, আমি তো ওনার খেদমত করি, আমার মার ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে। তাহলে মার ঘরে ঢোকার আগে যদি অনুমতি লাগে, বোনের ঘরে ঢোকার আগে তোর অনুমতির দরকার নেই? হ্যাঁ? ভাইয়ের ঘরে, ভাবির ঘরে ঢুকবেন? হ্যাঁ, অনুমতি নিয়ে ঢুকবেন না। খবরদার, কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবো আমরা। হুট করে আমরা অনেক সময় ঢুকে পড়ি। সে হয়তো বিশ্রাম নিচ্ছে, অল্প কাপড় পরে শোয়া, বা বিছানায় এমন ভাবে পড়ে আছে, ওই অবস্থায় সে কারোর সাথে দেখা করতে চাচ্ছে না। ওই অবস্থায় হুট করে ঢোকা যাবে? নক করেন, সালাম দেন, নাম বলেন, পারমিশন চান। এই সময়ের মধ্যে সে নিজেকে গুছিয়ে প্রিপেয়ার্ড হবে, আপনার সামনে আসার উপযোগী করে নেবে নিজেকে, ঠিক কিনা? দিস ইজ ইসলাম। আওয়াজ করে বলেন, দিস ইজ ইসলাম। এটাই ইসলাম। শুধু লম্বা দাড়ি রাখাই ইসলাম না, শুধু নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলানো ইসলাম না। কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে যাওয়ার নাম ইসলাম। কথা বুঝতে পেরেছেন? তাহলে কারো ঘরে ঢোকার আগে পারমিশন নিব, সালাম দিব। হুট করে আজ থেকে কারো ঘরে ঢুকবো না। ইনশাআল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন এই সূরাটা শুরু করলেন ঈমানদারদেরকে ডেকে। এই সূরার মধ্যে রব্বুল আলামিন 5 বার ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, আর একবার গোটা বিশ্বের সব মানুষদেরকে ডাক দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বললেন, অবিশ্বাসীরা শোনো, প্রথম গাইডলাইন, এই সমাজে যদি শান্তি চাও, সমাজটারে যদি সুন্দর বানাতে চাও, আল্লাহ রাসূলের বিধানের উপরে কোনো কথা বলো না। আল্লাহ রাসূল যেই বিধান দিয়েছেন ওই বিধানটাই ফাইনাল। আল্লাহ রাসূল যা বলছে ওইটা ফাইনাল, না আমার যা মন চায় ওইটা ফাইনাল? কারটা ফাইনাল? আল্লাহ রাসূলেরটা ফাইনাল। কোন বিশ্বাসী নারী, কোন বিশ্বাসী পুরুষ আল্লাহর বিধান চলে আসার পরে মন গড়া কোনো কাজ করতে পারে নাকি? মুমিন নারী পুরুষ সব সময় ওই বিধান পালন করে যেই বিধানটা আমাদের জন্য ফরজ করেছে কে? আল্লাহ রাসূল যা বলেছে এটাই ফাইনাল। খবরদার, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেয়া কোনো বিধানকে টপকে যেও না। ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট, বেশি স্মার্ট হতে যেও না। যতটুকু ইসলাম দিয়েছে ওইটার মধ্যেই থাকো। ইসলামের চেয়ে বেশি স্মার্ট কোনো কিছু হতে পারে? ইসলামের চাইতে কোনো কিছু বেশি মডার্ন হতে পারে? আল্লাহর দেয়া, আল্লাহ রাসূলের দেয়া কোনো আইনের চেয়ে কোনো স্মার্ট আইন পৃথিবীবাসী বানাতে পারে?
এজন্য আল্লাহ বললেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাসূলের বিধান যখন জানা হয়ে যায়, কোন মুমিন বান্দা বান্দি তাদের আর নিজেদের পক্ষ থেকে কোনো অপশন থাকে না, কোনো চয়েস নাই। আমার আল্লাহ বলেছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো, এর উপরে আমাদের কোনো কথা আছে নাকি? আল্লাহ নারীদেরকে বললেন হিজাব পরে রাস্তায় বের হও, এর উপরে কোনো কথা আছে নাকি? আল্লাহ বললেন সমাজের ফিনান্সিয়াল ট্রানজাকশন গুলো ব্যবসার মাধ্যমে হবে, কোনো সুদের কারবার চলবে না, এর উপরে মুমিনদের কোনো কথা আছে নাকি? আল্লাহ রাসূল যেটা বলেছে ওইটাই ফাইনাল, ওইটাই সবচেয়ে শ্রেষ্ঠ। খেয়াল রাখবেন, এর চেয়ে বেশি শ্রেষ্ঠ হতে পারে? এক সাহাবী বললেন আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব, ঘুমাবো না। এক সাহাবী বলল আমি আর স্ত্রীদের কাছে যাব না। আরেক সাহাবী বলল সারা বছর আমি রোজা রাখবো, আমি কোনোদিন রোজা ভাঙবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এগুলো শিখাইছেন আমাদেরকে? সারা রাত তাহাজ্জুদ এগুলো শিখাইছে? সারা বছর রোজা শিখাইছে? স্ত্রীদের থেকে আলাদা দূরে দূরে থাকা এগুলো শিখাইছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। দেখেন হোয়াট এ চেক এন্ড ব্যালেন্স, ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন কার এত সাহস যে বলেছে সারা রাত তাহাজ্জুদ পড়বে? কই, আমি নবী তো সারা রাত তাহাজ্জুদ পড়ি না, আমি নবী তো তাহাজ্জুদ পড়ি আবার ঘুমাই, তো আমি ঘুমাইয়া আল্লাহর এত বড় প্রিয় বান্দা হতে পারি, তোমার সমস্যা কোথায়? আমি নবী হয়ে 11 জন স্ত্রীর সাথে মেলামেশা করতে পারি, তোমার মিশতে সমস্যা কোথায়? আমি নবী রোজা রাখি, আবার মাঝে মাঝে রোজা রাখি না, দিনের বেলা খাই, এভাবে মানতে তোমার সমস্যা কোথায়? ইন্নী লাখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি নবী সবার চাইতে বেশি আল্লাহরে চিনি, আমার নবীর চাইতে আল্লাহরে বেশি কেউ চিনে? আরে নবী তো আমাদেরকে আল্লাহকে চিনিয়ে দিয়েছে, চিল্লায় বলেন ঠিক কি না? আমার নবীর চাইতে কেউ বেশি বুজুর্গ হতে পারবে না, আমার রাসূলের চাইতে কেউ বেশি আল্লাহওয়ালা হতে পারবে? তার মানে রাসূল যতটুকু শিখিয়েছে অতটুকুই শ্রেষ্ঠ। এটা টপকিয়ে, এটার উপর দিয়ে অ্যাডভান্স হয়ে সামনে যাওয়া যাবে? বেশি বোঝা যাবে না, খবরদার। রাসূল যেটা শিখিয়েছেন অতটুকুর মধ্যে থাকতে হবে, তাহলে কল্যাণ আর বরকত দিবে কে? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত? তো কেউ যদি বলে আমি অনেক বড় আল্লাহর ওলি, আমি 5 রাকাত পড়বো সব বেশির জন্য, হ্যাঁ কি কয় হবে না? 5 রাকাত তো সেজদা কয়েকটা বেশি আছে, এটার মধ্যে রুকু কয়েকটা বেশি, কষ্টও বেশি, হবে? কথা কয় না, হবে? রমাদানের 30 দিন রোজা রাখা ফরজ, আপনি যদি বলেন না রমজানে না রেখে এটা আমি শাবান, যুলকাদ, যুলহজ 3 মাস টানা 90 দিন রেখে দিন, বেশি রাখবো আমি, হবে? হবে? কারণ বেশি বুঝছে। কারণ কি? আল্লাহ রাসূলের চাইতে বেশি বোঝা যাবে, আল্লাহ রাসূলের চাইতে বেশি বুজুর্গ সাজা যাবে? খবরদার, নেভার বি অ্যাডভান্সড ফ্রম আল্লাহ এন্ড হিজ রাসূল। আল্লাহ এবং আল্লাহ রাসূলের চাইতে আমরা অ্যাডভান্স হব না। আল্লাহ রাসূল যা দিয়েছেন ওইটাই ফাইনাল। ওইটা কি ফাইনাল? আওয়াজ করে বলেন ওইটা কি? তাহলে সামাজিক সুখ সম্প্রীতির প্রধান মাধ্যম হচ্ছে আল্লাহ রাসূল যা বলেছে এটাই আমরা মানবো, এর উপর আমরা কোনো কথা বলতে চাই? এরপর আল্লাহ ইমানদারদেরকে আবার ডাক দিলেন, বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ও বিশ্বাসীরা খবরদার, আমার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় করো না। ঘোষণাটা কার? কারণ সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারদিকে এরকম ঘিরে বসে থাকতো, এজন্য সাহাবাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন আমার নবীর গলার সাউন্ড যতটুকু তোমাদের সাউন্ড থাকবে অতটুকু বা অতটুকুর চেয়ে কম, এর চেয়ে বড় হওয়া যাবে তাহলে বেয়াদবি হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? বনু তামিম গোত্রের নেতা কে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার মনে হয় এই লোকটা হইলে ভালো হয়। ওমর ফারুক বলেন না, উনি না, আমার মতে এই লোকটা হইলে ভালো। সাইয়েদনা আবু বকর বললেন আরে না ওমর, তুমি বুঝো না, আমি যার কথা বলেছি সে হলে সবচেয়ে ভালো, তার মধ্যে নেতৃত্বের গুণ আছে। সাইয়েদনা ওমর ফারুক বলেন না, আপনি বুঝেন নাই, আপনার চেয়ে আমি ভালো বুঝছি, আমি যারে বলেছি সেই হবে নেতা। তর্ক আছে না নাই? এই তর্ক, কথার নাম কথা, কথার পিঠে কথা করতে 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 এনাদের মধ্যে একটু ঝগড়ার একটা ভাব। বিশ্বনবী বসা, এই ঝগড়া করতে করতে সাউন্ড বড় হয়ে গেছে, এই উনি হবে, উনি বলে না উনি হবে। বিশ্বনবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু হয়ে গেল, আরশের উপর থেকে একটা ধমক দিলেন কে? আল্লাহ বলেন খবরদার লা তারফাউ
আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায়, তোমাদের সব নেক আমলগুলো আমি আল্লাহ বাতিল করে দেব। ধমকটা ছোট না বড়? ছোট না বড়? মনোযোগ আছে আপনাদের? যদি নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় হয়, জীবনে যত ইবাদত করছো সব বাতিল। নামাজগুলো বাতিল, কাজে আসবে। হজ করছো বাতিল, রোজা রেখেছো বাতিল, সব বাতিল। বেয়াদবি করেছো নবীর সাথে, চিল্লায় বলেন ঠিক কিনা? নবীর কণ্ঠের চাইতে নিচু হতে হবে কোন? এই আয়াত আসার পরে সাহাবারা তো এমন ভয় পেলেন, এবার নবীর কাছেই কেউ আসে না। সুবহানাল্লাহ বলবেন না? ভয়ে আসে না, ভয়ে না জানি আমার কণ্ঠ আবার নবীর কণ্ঠের চাইতে উঁচু হয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে ঘুরে বায়ে ঘুরে কাছে আসে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে ঘুরে বায়ে ঘুরে কাছে আসে না। আল্লাহর হাবিব ওমর ফারুককে ডাক দিলেন, এই ওমর সামনে আসো, এদিকে আসো। ওমরে ফারুক আসলেন, কিন্তু ওমরে ফারুক এত আস্তে আস্তে কথা বলেন, বিশ্বনবী ওমরে ফারুকের কথা কানে শোনে না। সুবহানাল্লাহ নাই? এত আস্তে আস্তে ওমরে ফারুক কথা বলেন, বিশ্বনবী শুনতে পান না। ওমর কি বললে একটু জোরে বলো না। ওমরে ফারুক একটু জোরে বললেন, তাও শোনেন না। বিশ্বনবী বললেন, আরেকটু সাউন্ড বড় করে বলো, আমি তো শুনি না, জোরে বলো। ভয়, কারণ কণ্ঠ যদি উঁচু হয়ে যায় আমার নবীর কণ্ঠের চাইতে, জীবনের সব ইবাদত শেষ। এজন্য কথা কওয়ার দরকার নেই, ইবাদত গুলো ঠিকঠাক আওয়াজ করে পড়তে হবে, আল্লাহু আকবার। তাহলে 2 নাম্বার গাইডলাইন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করো না। আপনারা হজ উমরা করেছেন কে কে দেখি? মাশাআল্লাহ, হাত নামান। যারা আমরা করি নাই, আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ আমাদেরকেও তুমি যাওয়ার তৌফিক দাও। আমরাও যেন আমার নবীর কবরের সামনে দাঁড়িয়ে নবীর সালাম করতে পারি, তৌফিক দাও। আমরাও যেন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ঢুকে 2 রাকাত নামাজ পড়তে পারি, তৌফিক দাও। তোমার ঘরটা যেন তাওয়াফ করতে পারি, তৌফিক দাও। মক্কা মদিনার ঐতিহাসিক জায়গাগুলো যেন দেখে হৃদয়টাকে ঠান্ডা করতে পারি, আল্লাহ তৌফিক দাও। তো যারা গিয়েছেন তারা জানেন, মসজিদে নববীতে নামাজের পরে আপনারা যখন পূর্ব দিকে, প্রথম কাতারের পূর্ব দিকে সবাই লাইন ধরে, লাইন ধরে যেতে যেতে প্রথমে বাম দিকে পড়ে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান। পুরো মসজিদে নববীর কার্পেটের এক কালার, ওই রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর কার্পেটের আরেক কালার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আর মিম্বার এতটুকু জায়গাকে অন্য কালারের কার্পেট দেয়া হয়েছে। এটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরার মধ্যে থেকে একটা টুকরা, বল সুবহানাল্লাহ। হাজিরা খুব ভিড় করে এখানে নামাজ পড়ার জন্য। এটা বাম দিকে পাবেন। এরপরে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরেই বাঁ দিকে পাবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আল কবর আশ শরীফ। আমার নবী এখানে শুয়ে আছে। যেই নবীর কথা আজীবন ওয়াজে শুনলেন, যেই নবীর নামাজের তাশাহুদে বসে সালাতু সালাম পড়ে শোনা, যে নবীর জন্য দেহের তাজা রক্ত আমরা বিলিয়ে দিতে রাজি, ওই নবীর কবরের সামনে যে যখন দাঁড়াবেন আর ভাববে আমার আর নবীর থেকে ব্যবধান 5-6 হাত, এইখানে আমার নবী শুয়ে আছে, এইখানে আমি, আপনি কি ধৈর্য ধারণ করতে পারবেন? কথা বলেন, নিজেকে সামলে রাখতে পারবেন? আমার নবীর কোন উম্মত প্রথম যখন উমরা করতে যায়, হজ করতে যায়, নবীর কবরের সামনে দাঁড়িয়ে নিজেকে সামলে রাখতে পারে না, চিৎকার দিয়ে কান্না আসে, চোখ দিয়ে ধা ধা করে অশ্রু ঝরে। যেই নবীর ভালোবাসা আমার হৃদয়ের মধ্যখানে, আমার নবী নাকি শোয়া আছে এই জায়গায়, এই জায়গায় আমার নবী শোয়া। সহ্য হয় না, বুক ফেটে চিৎকার আসে, কিন্তু চিৎকার দেয়া যায় না। কারণ যে আয়াতের তাফসীর আপনাদেরকে শোনাচ্ছি, এই আয়াতটা বিশ্বনবীর কবরের উপরে লেখা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তুমি নবীর দরবারে এসেছো, এখানে বড় গলায় আওয়াজ করে কোনো কথা বলা যাবে না, চিল্লায় বলেন ঠিক কি না? এই আয়াতটা আজও লেখা নবীর কবরের উপর, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এটা নবীর দরবার, এখানে চিৎকার চেঁচামেচি করে দুরূদ পড়া যাবে না, লাফালাফি করা যাবে না, ভদ্র হবে, আন্তরিকতার সাথে বিনয়ের সাথে নবীরে সালাম দিতে হবে। সুবহানাল্লাহ পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে বিদায় নিলেন, কিন্তু এই আয়াতের হুকুম আজও আছে না নাই? অনুরূপ ভাবে যারা আমাদের উস্তাদ, মা বাবা, আধ্যাত্মিক নেতা, ধর্মীয় গুরু, ইসলামী আন্দোলনের নেতা, তাদের সামনেও উচ্চবাচ্য করে আওয়াজ করা যাবে, তাদের সাথে ভদ্র ভাষায় কথা বলার দরকার আছে না নাই? তো
তাহলে দুইটা গাইডলাইন আমরা পেলাম। প্রথম গাইডলাইন হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূল যা বলেছে এটাই ফাইনাল, এটাই কি কথা বোঝে নাই? আল্লাহ আল্লাহ রাসূল যা দিয়েছে সেটা কি ফাইনাল। আর দুই নাম্বার হচ্ছে নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করা যাবে যাবে না। তিন নম্বরে আল্লাহ মুমিনদেরকে আবার ডাক দিলেন, বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কেউ যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, সংবাদটা বিশ্বাস করার আগে যাচাই করে নাও। আদেশটা কার? জোরে বলেন। আমরা কিছু শুনলেই বিশ্বাস করি, এরকম আছে না নাই? যা শোনে তাই বিশ্বাস করে, এরকম করা যাবে? তো কি করবেন তাইলে? হ্যাঁ, কি করতে হবে? ঠিক না বে ঠিক? হ্যাঁ, ঘটনাটা ঠিক না বে ঠিক, এটা আমাদেরকে যাচাই করতে হবে। You have to justify the news. You have to verify the report. Whatever you found in social media or Facebook, don't share. Think twice before you share, man. শেয়ার করার আগে দুইবার ভাববেন যে শেয়ার করবো কি করবো না। একটা কিছু পাইলে শেয়ার মেরে দেয়, শেয়ার দিচ্ছে শেয়ার, তার বন্ধু দেয় শেয়ার, পুরা ফেসবুকের মধ্যে মারামারি আছে না নাই? আসলে এরকম কিছু ঘটেই নাই, আছে না নাই? খবরদার, আমরা খুব খুব বেশি পছন্দ করি রুমর, গুজব ছড়ানোর জন্য বাংলাদেশের পৃথিবীতে এক নাম্বার। আমাদের চেয়ে কেউ বেশি গুজব ছড়াতে পারে? আমরা কি গুজব মানবো? গুজব এটারে আজকে আমরা নো বলে দিব। নো, কি বলবেন? এত আস্তে গুজবকে আমরা কি বলবো? নো। গুজবে কান দিবেন না। প্রায় দেখবেন সোশ্যাল মিডিয়াতে অমুক নেতার গোপন ভিডিও ফাঁস। তো অমুক নেতার গোপন ভিডিও ফাঁস হয়েছে, আপনার কি সমস্যা? আপনার এত ভালো লাগে কেন? আপনার ভিডিও তো কয়েকদিন পরে ফাঁস হবে, তখন আপনি কি করবেন? এই সমস্ত আজে বাজে কাজে যাবেন। অমুক নেতার কি ফাঁস হয়েছে, কি গোপন ভিডিও, কি স্ক্যান্ডাল, এগুলো নিয়ে কখনো মুমিনদের মাথা ব্যথা থাকতে পারে? মুমিন চাইলে যে কোনো জিনিস শেয়ার দিতে পারে না। আপনি লা ইলাহা পড়েছেন, এই লা ইলাহা যেন তেন কোনো বাণী নয়। এই লা ইলাহার ঘোষণা দিয়ে যে মুমিন হয়, তার হাতগুলো আল্লাহর কাছে একেবারে সারেন্ডার, তার জিহ্বাটা সারেন্ডার, তার চোখগুলো সারেন্ডার, তার কানগুলো সারেন্ডার। সে চাইলেই মন যা চায় তা করতে পারে না, ঠিক কি না? আপনার কান দিয়ে যা শুনতে মন চায় শুনতে পারবেন? কেন পারেন না? কারণ আপনি মুমিন, ঠিক কি না? চোখ দিয়ে যা দেখতে মন চায় দেখা যায়। যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। তাহলে ফাতাবায়ানু, নিউজ একটা শুনলেই আমরা শেয়ার দিব না ভাই, আমরা একটু চেক করব, ক্রস চেক, ডাবল চেক, নির্ভরযোগ্য তথ্যসূত্র তালাশ করব যে আসলে এই ঘটনাটা ঘটছে কিনা। 100% যখন আপনি কনফার্ম, দেন ইউ মে শেয়ার ইন ফেসবুক, দ্যাটস নট এ বিগ ডিল। দেন শেয়ার দেন, জনসচেতনতার জন্য শেয়ার দেন, সমস্যা নাই, কিন্তু না জেনে শেয়ার দেওয়া যাবে? কথা বলেন। আর বিশ্বনবীর পিঠে বাম দিকে ছোট্ট একটা কাজ, জিররিল হাজালা, কবুতরের ডিমের মতো মাহারুন নবুয়া ছিল, নবুয়তের মোহর। কোন নবী কাল এটা দেয় নাই, বিশ্বনবীকে দিয়েছে। ওইটার মধ্যে আবার অল্প কিছু চুল ছিল। অনেকে বলেন বিশ্বনবী ওইটা দিয়ে পিছনে দেখতেও পেতেন। এই জন্য বিশ্বনবী যখন নামাজে দাঁড়াতেন উনি বলতেন ইস্তাকিমু আ'তাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, কাতার সোজা করো, ফাঁকা জায়গা বন্ধ করো। এর কারণ তোমরা পিছনে কি করো, আমি সামনে যেমনে দেখি পিছনেও ঠিক তেমনি দেখি। এজন্য আল্লাহ বিশ্বনবীকে মাহারে নবুয়া দিয়েছিলেন। কাজিররিল হাজালা আবিয়াদুল ইবিতাইন, বিশ্বনবীর বগল ছিল শুভ্র সাদা। আমাদের বগল কি সাদা? কুচকুচে ডাল, ঠিক কিনা? ক্লিন রাখতে হবে, বিশ্বনবী ক্লিন রাখতেন, কিন্তু বিশ্বনবীর বগল ছিল ধবধবে সাদা। বগল দুটো ছিল ধবধবে সাদা। আমরা দোয়া করি এইভাবে,
বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া করতেন, হজের ময়দানে আরাফাতে যখন দোয়া করতেন, এইভাবে দোয়া করতেন, এইভাবে হাত তোলেন আমার মতো আবেগে মাঝে মাঝে এইভাবে হাত তুলে দোয়া করতেন। পড়েন সুবহানাল্লাহ। তো এইভাবে দোয়া করলে বগল দেখা যায় না? সাহাবারা বলতেন হাত্তা ইউরা বায়াদু ইবতাই, আমরা দেখতাম বিশ্বনবীর বগলটা দুধের মতো ধবধবে সাদা। মুস্তাওয়াল জাবিন, প্রশস্ত ললাট ছিল, কপালটা বড় সুন্দর ছিল। আসাম্মুল আনফ, খাড়া নাক ছিল, বোচা ছিল। বিশ্বনবীর নাক বোচা ছিল। নোয়াখালীতে নাক এরকম হইলে আপনারা কি বলেন? হ্যাঁ, কি গোসা, বোচা? হ্যাঁ, এই বোচা নাক ছিল না বিশ্বনবীর, খাড়া নাক ছিল। আসাম্মুল আনফ, প্রশস্ত ললাট। কাসরুল লিহিয়া, ঘন দাড়ি ছিল। দাড়ি কি ঘন ছিল? সুবহানাল্লাহ পড়েন। মুফাল্লিজুল আসনান, পরিপাটি দাঁত ছিল। চুলগুলো সাজিয়ে রাখতেন, দাড়িগুলো সাজিয়ে রাখতেন। এই সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন, জোস জোস পোজ দিতেন না? কি দিতেন না? এখন ইয়াং পোলাপান কয় আয়নার সামনে দাঁড়াইয়া দেই জোস জোস পোজ। আছে না নাই? আছে, নোয়াখালীতেও আছে। তো বিশ্বনবী জোস পোজ দিতেন না, তিনি আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহুম্মা হাসানতা খালকি ফাআহসিন খুলুকি। আল্লাহু আকবার। হোয়াট এ অ্যাটিটিউড! চমৎকার অ্যাটিটিউড ছিল বিশ্বনবীর। সুন্দর চেহারাটা নিয়ে, সুন্দর দেহটা নিয়ে আয়নার সামনে যখন দাঁড়াতেন বলতেন আল্লাহ আমার চেহারাটা, আমার অবয়বটা যেমনি সুন্দর করেছেন, আমার আচরণটাও সুন্দর করে দিয়ে, আমার বাহিরটা যেমন সুন্দর ভিতরটাও সুন্দর করেন। আমি বাইরে যেমনি ফর্সা, আমার কলিজাটারও ফর্সা করে দিয়েন। অনেক মানুষ আছে বাইরে সাদা ভিতরটা কালো, আছে না নাই? অনেকে আছে বাইরে কুচকুচে কালো, অন্তরটা ধবধবে সাদা, আছে না নাই? বিশ্বনবীর বাহিরটা যেমনি সুন্দর, ভিতরটারেও সুন্দর করেছে কি? এজন্য মনে থাকবে তো, আয়নার সামনে দাঁড়িয়ে কি পড়বেন? আল্লাহুম্মা, সবাই পড়েন আল্লাহুম্মা হাসানতা খালকি ফাআহসিন খুলুকি। আল্লাহুম্মা হাসানতা খালকি ফাআহসিন খুলুকি। এর মানে হলো আল্লাহ চেহারাটা যেমনি সুন্দর করেছেন, আমার আচরণও সুন্দর করে দিয়েন। পড়েন সুবহানাল্লাহ। এই হচ্ছে সংক্ষিপ্ত ভাবে বিশ্বনবীর দৈহিক গঠন। তিনটার একটা চলে গেছে, বাকিটা শুনতে রাজি আছেন? বাকি দুইটাও শুনবেন? অনেক রাত হয়েছে না? মনোযোগ আছে? কষ্ট হয়ে যাচ্ছে না তো? আবার তাকবীর দেয়া যাবে? জোরে না আসতে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার দ্বিতীয় পয়েন্টে আমরা শুনবো the behavioral characteristics of our model। আমাদের বিশ্বনবীর আচরণ কেমন ছিল? কারণ দৈহিক গঠন এটা আল্লাহর দেয়া, এরকম তো আর আমরা সবাই হইতে পারবো না। আমাদেরকে যেমন আল্লাহ বানাইছে ওটাতেই খুশি, ঠিক কিনা? কিন্তু আমার নবীর আচরণ যেমন ছিল, সেই আচরণ আমাদের মধ্যে গ্রহণ করার সুযোগ আছে না নাই? তার মানে আসল কথা এখন শুরু হবে, চিল্লা এখন, ঠিক কিনা? এক নম্বর আচরণ হচ্ছে বিশ্বনবীর ইয়ামশি আলাল আরদি হাওনা। জমিনে যখন হাঁটতেন খুব ভদ্রভাবে হাঁটতেন, বিনয়ের সাথে হাঁটতেন। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। এজন্য বিশ্বনবীর মতো করে আল্লাহর প্রিয় বান্দারা যখন দুনিয়ার রাস্তার উপর দিয়ে হাঁটে, জমিনের উপর দিয়ে হাঁটে, তারাও বিশ্বনবীর মতো বিনয়ী হয়ে হাঁটে, ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর মতো বিনয়ী ভাবে হাঁটার চেষ্টা করতে হবে। যুবক ভাইয়েরা, এটা স্পেশালি তোমাদের ওয়াজ, কারণ 3-4 যুবক একসাথে হইলে রাস্তায় আর কাউরি ধরে না, আছে না নাই? করবো আর ঘুমার না। মুরব্বীদেরকে সম্মান করতে হবে, ঠিক কিনা? যে ছোটদের আদর করে না, যে মুরব্বীদের সম্মান করে না, সে আমার উম্মত হতে পারে না, ঠিক কিনা? এজন্য মুরব্বীদের সম্মান দেখাতে হবে, রাস্তায় বিনয়ের সাথে হাঁটতে হবে। তোমার রক্ত গরম, বয়স এখন 25, তাগড়া যুবক, চিৎকার দিতে পারো, চেঁচামেচি করতে পারো, ক্ষমতা দেখাতে পারো, দাপট দেখাতে পারো।
আর পাশের দাড়ি পাকা মুরব্বী, মনে করো না জন্মের পর থেকেই উনি মুরব্বী। উনিও তোমার মতো ছিল, ঠিক কিনা? ওনার দাপটেও বাজারটা কাঁপতে শুরু করেছিল, ঠিক কিনা? উনি বাজার দিয়ে হেঁটে গেলে সবাই তাকিয়ে থাকতো। উনিও তাগড়া যুবক ছিল। সময়ের ব্যবধানে আজকে বার্ধক্যে পৌঁছে গিয়েছে। এজন্য যৌবন নিয়ে কোনো অহংকার নাই। জং ধরা যৌবন, রং ধরা যৌবন জং ধরে নাই, জং ধরে শেষ, ঠিক কিনা? আজ আছে কাল নাই। এজন্য ভদ্রভাবে হাঁটতে হবে। বিশ্বনবী ইয়ামশি আলাল আরদি হাওনা, জমিনে যখন হাঁটতেন বিনয়ের সাথে হাঁটতেন। যুবক ভাইয়েরা, ভদ্রভাবে রাস্তায় চলতে রাজি আছনি? সবাই রাজি? যারা হুন্ডা চালাবে তাদের রাজির দরকার নাই। ওরা ইচ্ছা মতো বউ বউ করবে, পুরো এলাকাটারে মাতাবে একসাথে। হ্যাঁ, মাতানো যাবে? যারা হুন্ডা চালাও আরো ভদ্রভাবে, উল্টা পাল্টা জায়গায় হর্ন দেওয়া যাবে না। মুরব্বীদেরকে দেখে, মহিলাদেরকে দেখে সাইড দিয়ে ভদ্রভাবে চলতে হবে। ভদ্রদেরকে সবাই পছন্দ করে, ঠিক কিনা? আর ভদ্র দেখতে দেখলেই বোঝা যায় তার চলনে, তার বচনে, তার কথায়, তার ব্যক্তিত্বে এটার ছাপ থাকে। সুবহানাল্লাহ পড়ে। এরপরে বিশ্বনবীর আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হলো কানা ইয়াতাবাসসাম, মুচকি হাসতেন। কি করতেন? মুচকি হাসবেন সবাই, কেউ মুখ গোমরা করে রাখবেন না। রাজি আছেন? মুচকি হাসতে পয়সা লাগে না তো হাসবেন না কেন? পয়সা লাগে? আমি একজনকে দেখে একটা মিষ্টি হাসি দিলাম, দিয়ে মুসাও করলাম, পয়সা লাগছে? কয় টাকা লাগছে? টাকাও তো। মুচকি হাসি দেন না কেন? ওই যে সবাই মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ পড়েন। হাসি তিন ধরনের, একটা হচ্ছে তাবাসসুম, আরেকটা হচ্ছে দেহক, আরেকটা কফকাহা। কফকাহা দেয়া যাবে না, এটা অট্ট হাসি, হা হা করে যেটা দেয়া হয়। ওই দৈত্য যেরকম দেয়, আলিফ লাইলার দৈত্য। ওই যে আরেকজন হা হা শুরু করছে, এটা দেখানোর দরকার নেই, এটা আমি বোঝানোর জন্য বলছি যে হা হা করে যেটা দেয়া হয় সেটা অট্ট হাসি দেয়া যাবে না। নামাজ দিক দিয়ে মুসাফা শুরু করলে ডান দিক দিয়ে, খাবার বিতরণ করতে শুরু করলে ডান দিক দিয়ে, সব ভালো কাজ ডান দিক দিয়ে শুরু করতে রাজি আছি না নাই? বিশ্বনবী মেহমানদারি করতে পছন্দ করতেন। আমরা মেহমান আসলে অখুশি হই, আছে না নাই? এত মেহমান আসে কেন? খাওয়ান করতে, নিজে কই চলে না, মেহমান আসে কেন? আছে না নাই? তো মেহমানকে আপনার রিজিকে ভাগ বসানোর জন্য আসছে বিয়া। আপনার রিজিক দেয় কে? মেহমানরা দিবে কে? মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে এমন কোন লোক মেহমানের সাথে খারাপ আচরণ করতে পারবে? মেহমান তার রিজিক নিয়ে আপনার ঘরে এসেছে, মেহমান আপনার রিজিকে বরকত বাড়ানোর জন্য এসেছে, ঠিক কি না? আমরা মুমিনেরা বরকতে বিশ্বাস করি, করেন তো? করেন? 5 লাখ টাকা মাসে ইনকাম, 2 হাতে কামায়, এমনি কামায়, ডান হাতেও কামায়, বা হাতেও কামায়। 5 লাখ, কয় লাখ? একটা হসপিটালের বিল দিতেই চলে যায় 4 লাখ, আছে না নাই? মাস শেষে 1 টাকাও থাকে না, থাকে ঋণ, আছে না নাই? আর বেতন পায় 20,000, বাড়ি ভাড়া 6,000, বাজার করতে 6,000, ছেলে মেয়েদের যায় 6,000, আরো কিছু দান দক্ষিণাও করে ওদিকে 1,000, মাস শেষে আরো থাকে 1,000। সুবহানাল্লাহ। এইটার নাম হলো বরকত, জোরে বলেন ঠিক কিনা? এজন্য 1,000 কোটি টাকার মালিক দেখলে মনে করবেন না অনেক খুশি, অনেক সুখী। সুখ নাও থাকতে পারে, সুখ দেওয়ার মালিক হলো একজন, তিনি কে? টাকা হলে বাড়ি কিনা যায়, গাড়ি কিনা যায়, সব কিনা যায়, কিন্তু সুখ কিনা যায় না। সুখ কিনা যায়? সমহানেতে সুখ বিক্রি করে না? হ্যাঁ, আচ্ছা। টাকা হলে বালিশ কিনা যায়, জাজিন কিনা যায়, ঘুম কিনা যায় না। ফার্মেসিতে ঘুম পাওয়া যায়, 2,000 টাকার ঘুম দেন ডাক্তারকে, দুর্মি আমারই ঘুমে ধরে না, আছে না নাই? এজন্য ধনী হলেই মনে করবেন না সুখ, টাকা যার বেশি রূপ তার বেশি, ঠিক কিনা? টাকা যার বেশি ভয় তার বেশি, টাকা যার বেশি চিন্তা তার বেশি, ঘুম নাই, রাতের বেলায় ঘুম হয় না, খালি লাভ দিয়ে ওঠে, আছে না নাই? না জানি দুর্নীতি দমন কমিশন আমার বাড়িতে আইলো, না জানি পুলিশের প্রধান ঢুকলো, না জানি ডাকাতি হয়ে গেল, ঠিক কিনা? আর রিক্সাওয়ালার কোনো চিন্তা নাই, কারণ ওর তো কিছুই নাই, ঠিক কিনা? যেখানে রাইত ওইখানে সব মুখস্থ, যেখানে রাইত ওইখানে কোটিপতি, ওর ঘুম হয় না। সব কোটিপতি না, আল্লাহ আল্লাহ কোটিপতি, হালাল পন্থায় কষ্ট করে করে মাথার গাম পায়ে ফেলে যারা কামাই করছে, এদের শান্তি ঠিকই আছে, ঠিক কিনা?
কিন্তু ডানে বায়ে যাদের কামাই, দেশ খেয়ে ফেলে যারা কামাই করছে, আঙ্গুল ফুলে যারা কলা গাছ হয়েছে, শেয়ার বাজার খাইছে, হলমার্ক খাইছে, দেশটারে যারা খাইছে, এরকম ডাকাত আছে না নাই? এগুলোর কোনো গম নাই, কোন ঠিক কিরা? গম নাই, গম নাই, গম হারাম। 1 ঘন্টা ঘুমানোর জন্য ট্যাবলেট খায় কয়টা? রিক্সাওয়ালা ট্যাবলেট খায় নাকি? তো গমের ট্যাবলেটের নামই জানে না, গমের যে ট্যাবলেট আছে ওইটাও জানে না। যেখানে রাইত ওইখানে বিছানায় মাথা লাগতে দেরি, নাক ডাকতে ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিন ওপেন, ঠিক কিনা? এজন্য মেহমানকে সম্মান করতে বলেছে কে? মেহমান আপনার রিজিকে বরকত দেওয়ার জন্য আসে, আপনার রিজিককে ভাগ করার জন্য মেহমান আসে। বিশ্বনবী সব সময় মেহমানদারি করাতেন, নিজ হাতে ছাগল জবাই করে, ছাগলের গোশত রান্না করে বিশ্বনবী মেহমানদেরকে খাওয়াতেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী যে সুন্দর রান্না করতে জানতো এটা অনেকে জানেই না। রান্না করতে জানা এটা কিন্তু একটা বড় কোয়ালিটি। কুকিং, খেয়াল রাখবেন, কুকিং, ড্রাইভিং, সুইমিং, এগুলো হচ্ছে লাইফ লং কোয়ালিটি, আজীবন লাগবে, ঠিক কিনা? সাগরে পড়লে কেউ বাঁচাতে পারবে? কথা কন, আল্লাহ বাঁচাবে, সাঁতরায় বাঁচতে হবে, ঠিক কিনা? আমি একবার ছোটবেলা সাগরে কি বলে এক জায়গায় গিয়েছিলাম, বাসে করে ফিরে আসতেছি, লঞ্চে তুফানে পড়েছি। সেদিন বুঝেছি যে আল্লাহ কারে বলে। চিৎকার, সবাই বলে বাঁচাও। আমি বললাম কে বাঁচাবে? কে? হুজুর আপনি বাঁচান, আপনি দোয়া জানেন, আপনি বাঁচাবেন। আমি বললাম আরে আমি ভালো সাঁতার জানি না, আমি কেমনে বাঁচাম? আসলে বাঁচানোর মালিক কেউ না, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ কোনোদিন কাউকে বাঁচাতে পারে না। এজন্য মেহমানদারি করাতে রাজি আছেন তো? মেহমান আসলে খুশি হবেন, যাই পারেন ভাগযোগ করে খাবো, ঠিক কিনা? কিন্তু বরকত দিবে কে? রিজিকের মালিক কে? বিশ্বনবী সব সময় বিচারে ইনসাফ করতেন। আমাদের দেশে বিচারে ইনসাফ আছে? ইনসাফ প্রতিষ্ঠা হোক আমরা চাই কি চাই না? কোরআন দিয়ে সংসদ চলুক চাই কি চাই না? কোরআন দিয়ে গণভবন চলুক চাই কি চাই না? বঙ্গভবন চলুক চাই কি চাই না? সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গুলো কোরআন দিয়ে চলুক চাই কি চাই না? দেশের প্রতিটা আদালত কোরআন দিয়ে চলবে, চিৎকার করে বলেন ঠিক কিনা? ওই কোরআনের আইনের বিরুদ্ধে গেলে আমরা তাদের বিরুদ্ধে চিৎকার করে বলেন ঠিক কিনা? আমরা এই কোরআনের জন্য সব হারাতে রাজি আছি, চিৎকার করে বলেন ঠিক কিনা? কোরআনের আইন দিয়ে বাংলার জমিন চলবে, রাজি আছেন? কারা কারা রাজি? হাত তুলে আল্লাহরা দেখার। It's so dark down. আল্লাহ তুমি কবুল করো।